আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। একটা বাঁশখালীর ব্লগ তো দিছি, আপনারা অনেকে দেখছেন। তো আজকে দেখাবো বাঁশখালীর ভিতরে ঘর বাড়ির অবস্থা। তো আসলে খুবই ভালো, খুবই সুন্দর ঘর বাড়িগুলো। এইসব ঘর বাড়ির কথা মনে পড়লে 1400 বছর আগের কথা মনে পড়ে। আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ঘরের ভিতরে ছিল, পাথরের ঘর বানায় গুহার ভিতরে ছিল। তো দেখতেছেন এদিকে দর্শক, ওই আরেকটা দেখা যাচ্ছে মাটির ঘর। তো আমরা মূলত এই ঘরটাতে ঢুকবো, এই ঘরের স্পেসটা আমরা দেখবো। আর ওইদিকে হচ্ছে পাহাড়ের মতো উঁচু। দর্শক একটু এদিকে আসি, দেখালে মনে হয় ভালো হয়। এদিকে দেখছেন অসংখ্য উঁচু। তো আমরা ওইটা তো দেখবো উঠে কেমন ফিলিংস হয়। তো চলুন দর্শক, আমরা এই ঘরের ভিতরে ঢুকবো আর ঘরের স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক এটা হচ্ছে মাটির ঘর, আপনারা দেখতেছেন। এগুলো নাকি ওয়ালসে অনেক শক্ত। এদিকে এগুলো হচ্ছে নাকি ওয়ালসে অনেক শক্ত। তো এগুলা বলতেছে অনেক পুরাতন ঘর। তো আসলে দেখতেছেন দরজার অবস্থা খুবই খারাপ। তো আপনারা দেখতেছেন, আর এদিকে আরো খুবই সুন্দর দৃশ্য আছে। ওরা আমাদেরকে খুবই আপ্যায়ন করতেছে দর্শক। তো আমরা এখন খাচ্ছি কি আরো ভিডিও দিব আপনাদেরকে। কাপটা রাখতেছি দর্শক। তো দর্শক দেখতেছেন এদিকেও খুবই স্পেশাল, খুবই সুন্দর। এগুলো আগের মতো দেখা যাচ্ছে। তো এদিকে আসলে মনে ভালো হয়। তো অন্ধকারের জন্য দর্শক দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে ফ্ল্যাশ মাইরা ফ্ল্যাশ দিয়ে দেখতেছেন। খুবই সুন্দর। আমরা এদিক দিয়ে বের হবো। এদিকে দরজা মাথার সাথে বাজে, তাই নিচু করে যেতে হয়। আচ্ছা, ইয়ান নাকি তার ঘর, ইয়ান বলে নতুন দর্শক ওনারা সব দেখতেছেন। কিছু নেই, এগুলো হচ্ছে পুরোপুরি একটা মাটির ঘর। এদিকে মূলত একটা টেন দিছে বেড়ার সিস্টেম, খুবই সুন্দর, মাশাআল্লাহ, খারাপ না। এগুলো হচ্ছে মাটির ঘর আর মাটির চুলা আর কি। তো আপনাদেরকে আরো দেখাচ্ছি, এদিকে আসলে ওরা দর্শক দেখছেন খুবই ছোট ঘর। ছোট হিসাবে ঘর খারাপ না, ঠিক আছে, মাশাআল্লাহ, খুবই ভালো। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন বিল্ডিং উড়াতে পারে এখানে। বাট এদিকে দেখতেছেন এটা একদম জীর্ণ শীর্ণ। ভিতরে নাকি আরো খুবই সুন্দর দেখছেন দর্শক। আর এদিক দিয়ে হচ্ছে পাহাড়ের মতো, খুবই উঁচু জায়গা। উপরে নাকি ফার্ম আছে দর্শক। এখানে দেখছেন খুবই পাহাড়ি এলাকা। আর এদিকে হচ্ছে পাহাড়, উপরে নাকি মুরগির ফার্ম আছে। এদিকে আরো খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো আমি পুরোপুরি ব্লগটা দিতে পারি কিনা বলতে পারি না, তবু আপনাদেরকে যেটুকু দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতেছেন এদিকে খুবই সুন্দর সুন্দর ঘর বাড়ি। পাহাড়ের উপর থেকে দৃশ্যগুলি খুবই সুন্দর লাগতেছে আমার থেকে। তাহলে দর্শক আমরা এখন যাব উপরের দিকে, চলুন যাওয়া যাক। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন, আল নোমান টিভি। ওনাদের জায়গা, ওনাদেরই মুরগি ফার্ম। এখনো মুরগি ফার্ম মানে তৈরি হচ্ছে, এখনো মুরগি আনে নাই। তো দেখতেছেন দর্শক ওদিক দিয়ে খুব সুন্দর একটা বাগান আর খুবই সুন্দর আবহাওয়া দেখা যাচ্ছে। অসংখ্য ভালো লাগতেছে, কারণ গ্রামের মজা আলাদা। তো এদিক থেকে দেখলে দর্শক মনে হয় আমরা অনেক উঁচু পাহাড়ে আছি, দেখতেছেন অনেক নিচে। তো দর্শক অবশ্যই ব্লগটি শেয়ার করবেন, কারণ বাঁশখালীর ঘর বাড়ির ভিডিও আমি দিতে পারি নাই। আমি চট্টগ্রাম আবাসিক থেকে বাঁশখালীর ব্লগ একটা দিছিলাম, ইউটিউবেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। আপনারা অবশ্যই এটা দেখে আসবেন। অনেকে দেখছে, অনেকের থেকে ভালো লাগছে ওই ভিডিওটি। তো এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাঁশখালীর ঘর বাড়ির দৃশ্যগুলো। তো মাটির ঘর কখনো আমি দেখি নাই, বাট এখানে আসার পর দেখলাম আর কি। তো ওই ভিডিওতে আমি দেখছি, কিন্তু মাটির ঘরের ভিডিও দেওয়ার এরকম সময় ছিল না, ওই জন্য দিতে পারি নাই। তো আমি আবারও বাঁশখালী আসছি। বাঁশখালীর মানুষ খুবই ভালো, মাশাআল্লাহ দিলে। তো ওদের ঘর বাড়িগুলো জীর্ণশীর্ণ হলেও তাদের আচার ব্যবহার খুবই ভালো। তো অবশ্যই বাঁশখালী ঘোরার জন্য এবং কি দেখার জন্য সবাই চলে আসবেন। তো আমাদের এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।